তিলাইন রাজনগর কাঠিগোড়া টিআরকে সড়কের নির্মাণ কাজের শিলান্যাস করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লাবৈদ্য। আজ শান্তিপুরে কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় আধিকারিকদের উপস্থিতিতে ফলক উন্মোচন করেন তিনি। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক আফতাবউদ্দিন লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কল্লুল বরুণনাথ। তিনি তার বক্তব্যে বলেন, শান্তিপুর থেকে চৌরঙ্গি পর্যন্ত প্রায় 11 কিলোমিটার লম্বা এই টিআরকে সড়কের উন্নতির জন্য 11,23,69,000 টাকা বরাদ্দ করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এই রাস্তাটির নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ভাঙারপাড় প্রথম খণ্ডের প্রগতি এন্টারপ্রাইজ সক্রিয় রয়েছে বলে জানান কল্লুল বরুণনাথ। সাংসদ পরিমল শুক্লাবৈদ্য বক্তব্য রাখতে গিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। পাশাপাশি তিনি গণিরগ্রাম রাজনগর বরাক নদী সেতু নির্মাণ ডিমান্ড কমিটির দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, কাঠিগোড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, কালাইন মণ্ডল বিজেপি সভাপতি নিত্য গোপাল দাস, দক্ষিণ কাঠিগোড়ার প্রাক্তন জিডিপি সদস্য অসীম দত্ত, প্রাক্তন জিবি সভাপতি ইকবাল আহমেদ বড়ভূইয়া প্রমুখ। এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সংস্থার পক্ষে বাহারুল আলম, লোক নির্মাণ বিভাগের এই সাদিক আহমেদ, শৈবাল দাস, বিজেপি নেতা সুখেন্দু কর, প্রাক্তন জিডিপি সদস্যের প্রতিনিধি নজরুল ইসলাম বড়ভূইয়া প্রমুখ। রশিদ আহমেদ তাবাদারের রিপোর্ট, RTN বরাক লাইভ, তারিণীপুর। আনন্দ অনুষ্ঠান এই অঞ্চলের উন্নয়নের জন্য যে প্রয়াস, এই প্রয়াসের অনুষ্ঠানে আমরা সবাই এসেছি। আমি সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা, আমার নমস্কার নিবেদন করি। মূলত আজকের যে কাজটা হবে এটার নাম মুখ্যমন্ত্রী উন্নত পক্ষীপথ যোজনা। তাহলে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে একটা হাততালি দিতে হয়, কারণ এই টাকাটা RIDF এর টাকা। এখানে যে 11 কোটি প্রায় 20 লাখ টাকা দেওয়া হয়েছে, এই টাকাটা মুখ্যমন্ত্রী যে কোনো ভাবে ব্যবস্থা করে, মুখ্যমন্ত্রী নিজের নাম দিয়ে নয়, মুখ্যমন্ত্রীর নাম দিয়ে। সরকার আমাদের সবার, সরকারের যিনি প্রধান তিনি মুখ্যমন্ত্রী। কাজেই মুখ্যমন্ত্রীর নাম দিয়ে সমগ্র আসামে হচ্ছে। যেমন করে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ হয়। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ আরম্ভ করেছিলেন ভারতবর্ষের তদানীন্তন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির সময়। তারপরে আজকের দিনের ভারতবর্ষের প্রত্যেক গ্রামের মানুষ, আমরা গ্রামের মানুষ, শহরের রাস্তা ছিল বা ছিল না এটা আপনারা দেখেছেন আমাদের অটলজির আগে, কিন্তু অটলজি আসার পরে গ্রামের মানুষে পাকা রাস্তা দেখেছে। তার আগে কেউ দেখেনি। আমার বাড়িও গ্রামে, আমি জানি। কাজে এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী গ্রামের মানুষকে উন্নত পক্ষীপথ, এটা 5.5 মিটার হবে। এই যে 5.5 মিটার হবে, তার আগে গ্রামে 5.5 মিটারের রাস্তা ছিল না, খুব কম, 2-4টা ওয়ার্ল্ড ব্যাংক করেছে বা এরকম করেছে বা অমুকে করেছে, এরকম ব্যাপার। কিন্তু এটা হবে এই জন্যে যে নতুন প্রক্রিয়া আরম্ভ হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে ব্যবস্থা করে দিচ্ছেন। তো আমাদের সবার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো। আমরা সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে আপনাদের বিধায়ক কাজ করেছেন, এরকম নয় যে তিনি কংগ্রেসের বিধায়ক বলে আমি বলবো তিনি কাজ করেন। তিনি প্রপোজাল সাবমিট করেছেন যে আমার এটা হওয়ার প্রয়োজন আছে, তিনি নির্বাচিত প্রতিনিধি। কিন্তু মুখ্যমন্ত্রী যদি এটাকে না দিতেন তাহলে হয় না, কারণ এটা মুখ্যমন্ত্রীর নিজস্ব ব্যাপার। এই ক্ষেত্রে আপনারা এরকম ভাববেন না যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা ধন্যবাদ জানাবো বহু দূর বা বিজেপির মানুষের জানাই কিনা কথা, এরকম কথা কিরম আমরা
আমরা যারা দিয়েছে, যিনি দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, উনাকে, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। মূলত রাস্তার কথা যখন আসে, সৌভাগ্যক্রমে আপনারা আশীর্বাদে, আপনারা যারা এখানে আছেন, আপনাদের ভোট বিধায়ক হিসেবে তো ধলাইয়ের মানুষ আমাকে দিয়েছে, কিন্তু আজকের দিনে সাংসদ হয়েছি আপনারা আমাকে দিয়েছেন। ধলাইয়ের মানুষ যখন আমাকে ভোট দিয়েছে, ধলাইয়ের মানুষ আমাকে একা মন্ত্রী করতে পারেনি। সবার আশীর্বাদের প্রয়োজন আছে। সবার আশীর্বাদ ছিল বলে আমি পিডব্লিউডিতে মন্ত্রিত্ব লাভ করেছিলাম। লাভ করার জন্য আসামের প্রত্যেকটা রাস্তার ব্যাপারে আমার কম হোক বেশি হোক একটা অভিজ্ঞতা আছে। আপনারা যদি সমগ্র বরাক উপত্যকার রাস্তা সম্পর্কে আপনারা চিন্তা করেন, আমরা তো 16 ইংরেজিতে এসেছি, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে। আমাদের ভারতীয় জনতা পার্টি আর এজিপির কথা আপনি বললেন, আমরা মিত্র দল হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। 16 আগের চেহারাটা দেখুন। কালাইনের এখানে মন্ডল সভাপতি আছেন, কালাইনের অনেক লোক আপনারা আছেন। এই যে রাস্তাটা, এই রাস্তার 11 আর 4 ধরুন 14-15 কিলোমিটার হবে বা এরকমই একটা হবে, টিআরকে রুট 14-15 কিলোমিটার। তার আগে 16 আগের 14-15 কিলোমিটারের রাস্তার হিসাবটা আপনারা একবার মনে করে দেখুন, 9 বছর আগের কথা। আপনারা কালাইনের রাস্তাটা মনে করে দেখুন, শিলচর শহরের রাস্তাটা দেখুন। কালাইন থেকে সবসময় আমরা তো কালাইন হয়ে সবসময় গুয়াহাটি গিয়েছি। কালাইন থেকে গুয়াহাটি যেতে কয় ঘন্টা লাগতো? বদরপুর থেকে আগরতলা যেতে কয় ঘন্টা লাগতো? মনে করে দেখুন আপনারা। লয়েডপুয়ার এখানে প্রতি বছর গাড়ি বন্ধ, আর এখানে 4000-5000 গাড়ি থাকবে, এসপি কে পাঠাতে হবে, কারণ এত ড্রাইভার কন্ট্রাক্টর তারা এখানে থাকে, শৌচের ব্যবস্থা নেই, ইত্যাদি নেই, অনেক মেয়েরা থাকে, ঝগড়া লেগে যায়, পুলিশ যেতে হয়। কালাইন থেকে গুয়াহাটি যেতে 14 থেকে 16 ঘন্টা সময় লেগেছে, কালাইন থেকে গুয়াহাটি যেতে। শিলচরে 2টা ব্রিজ ইতিমধ্যে এই সরকারের কার্যকালে শহরে ওপেনিং। শিলচরে তো আপনাকেই যেতে হবে, নিজের বাড়ি থাক না থাক। বেআইনের বাড়ি আছে না নি আপনারা? হ্যাঁ, মাঝে মাঝে বেআইনের বাড়ি যাওয়ার ইচ্ছা হয় না নি? যাইরা আপনারা। সদরঘাটের ব্রিজের পাশে একটা হয়ে গিয়েছে, আর আরেকটা হয়ে গিয়েছে আমাদের অন্নপূর্ণা ঘাটের। আরো একটার কাজ এর মধ্যে আরম্ভ হবে, বদরপুরের কাজ আরম্ভ হবে। ব্রিজ এখানে ছেড়ে দিলাম। ধলাছদিয়ার ব্রিজ এশিয়ার 3rd লংগেস্ট ব্রিজ। আমার কার্যকালে আমি পিডব্লিউতে ছিলাম, আজকে প্রধানমন্ত্রী এলেন, করলেন। ঠিক তেমনি করে আমাদের ডিব্রুগড়ের আরেকটা ব্রিজের রেল কাম রোডস এর কাজ শেষ হয়ে গেল। ধুবড়ির ফুলবাড়ি ব্রিজের কাজ এর মধ্যে শেষ হবে। চেষ্টার আমার কোনো আমি চেষ্টা করব যে একদিন ঠিক এইভাবে ফাউন্ডেশনে আজকের দিনে যেভাবে এলাম, রাজনগর ব্রিজটা যেদিন আরম্ভ হবে, ঈশ্বর যাতে বাঁচিয়ে রাখেন, আমি যাতে আসতে পারি। আপনার আশীর্বাদ কাজে রাজনগরের ব্রিজ হওয়ার প্রয়োজনীয়তা আছে দাদা, এটা আমরাও জানি, বিশ্বাস করি। যে লেভেলে হোক, আমি খলিলদাকে বলবো যে দাদা তুমিও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলো, বা আমাদের এই অঞ্চলের মানুষের দস্তখত নিয়ে একটা সাবমিট করে দাও তোমার রেকমেন্ডেশন। আমিও ওই জায়গাতে ওইটার একটা কপি আমাকে দাও, একটা কপি ওনারাও পাঠিয়েছেন, আর আমরা 2 ভাই একসঙ্গে মিলে, উনিও লিখবেন, আমিও আমার লেখা বলা যেটা আমাদের প্রয়োজন আমরা করব। কাজে এই ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন না, আমার দলকেও বলবো এই ব্যাপারে সহযোগিতা করে যাতে রাজনগরের, কারণ আমি এখানে যে আলোচনা করেছেন আমি লক্ষ্য করেছি যে এটার প্রয়োজনীয়তা আছে। এই মেয়েটির মেমোরেন্ডামে আরেকটি কথা আছে, এখানে একটা স্টেডিয়াম, একটা করে স্টেডিয়াম তো সব সমষ্টিতে দেওয়া হয়েছিল, তোমার স্টেডিয়ামটা কোথায় গিয়েছে? কুরকুরিতে গিয়েছে। তো এই অঞ্চলে যদি জায়গা থাকে আরো একটা স্টেডিয়াম দেওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রীকে বলবো। এই মেয়েটি যদি জায়গা দিতে হবে, আপনাদের জায়গায় যদি